কমিটির মিটিংয়ে মোটামুটি কিন্তু একটা ভালো বিষয় হয়েছে। আমরা গমের কথা বলেছি এবং অর্থনীতি গমের দাম কমিয়েছে। এখানে প্রায় 820 কোটি টাকা ট্রান্সফার হবে। এই হরমুজের হিসেবে কোনো একটা করে নাই। সেখানে সবচেয়ে বড় এনার্জি যেটা আমরা বলেছি এই ঠিক ক্রাইসিসের আগে যে প্রাইস ছিল তখন ইরান ওয়ার্ডটা যে সংখ্যা করলো তখন হচ্ছে যে ইমিডিয়েটলি আমরা ডিসেন্ডার করে আমরা এটা আমি মনে করি আগে প্রাইসটা দর বন্ধ সার্বিকভাবে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর চাল যে রিজার্ভ থাকে এখনো তবু আমরা বলছি যে 50 টন আমি যাতে আমরা এই দিকে একটু সজাগ খাদ্য দ্রব্য যেন কোনো সঠিক না হয়। একটা জিনিস আমি বলি, আমি IMF আরো অনেক কিছু আছে সেটা আমি কিছুদিন পরে একটা প্রেস কনফারেন্স পুরো অর্থনীতি আমরা কি করতে না করতে পারি ডিটেল আমি বলবো। অনেকে আপনারা অনেক তথ্য জানেন না, অনেক না জেনে না একটা জিনিস সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানিয়ে যায় এখন হচ্ছে, কারণ এখন মোটামুটি তো অ্যাগ্রিড একটা সময় আসছে ইলেকশনটা পাবে, এতে সবাই সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আছে। তো এখন সেটা রাজনৈতিক অনুষ্ঠান। তবে ওরা চিন্তা করছে যে বাড়িতে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বুঝতে হবে। এটা কিন্তু আমাকে প্রশ্ন করে চলে যাবে। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে কতটা দশ কোটি চায়নাতে দিয়ে এআই গেছিল। ওরা তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট করে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি রাখি আপনারা দেখবেন আর ওরা ওভারঅল করছে যে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের গভর্নেন্সও আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ব্যবসা হিসেবে আমরা ওগুলো অ্যাড্রেস করবো। আমি দেখছি ওরা আরো ডিটেল বলছি ব্যবসাদের কনফিডেন্স কিন্তু আনা যায় আরো বেশি। মোটামুটি কিন্তু ব্যবসাদের কনফিডেন্স আছে। আপনাদের অনেকটা আমরা যখন ওপেন করি এরা কিন্তু আমাদের অনেক রকম একটু টেনশন ছিল, হঠাৎ করে পাকিস্তানের মতো হয়ে গেলে আমাদের এটা হয় নাই। মোটামুটি কিন্তু অ্যাটলিস্ট এই ক্রেডিটগুলো দেবেন। তাহলে কি বিনিয়োগ সব ঠিকঠাক মতো হচ্ছে? মানে ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভেসটা বেড়ে গেছে যেহেতু আমাদের কাজের সাপোর্ট আসছে। মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ। স্যার এই যে রিজার্ভ করার কারণটা কি? একটা আর হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি ভালো, এক্সপোর্ট কিন্তু হিসাবে নেই আরএমডিকে। আর একটা রেমিটেন্স তো একেবারে আমাদের, আমি তাদের কৃতিত্ব বেশি আমি মনে করি রেমিটেন্সে। ওদের একটা জিনিস, আমি তো দুই জায়গায় গেলাম, আমার সাথে দেখা হয়েছে অনেক জায়গায়, ওরা কিন্তু এই গভর্নমেন্টের উপরে যারা আমাদের সাধারণ নাগরিকরা, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিং এরা মক্কায় বলে, ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে দিন, আমি থাকা পারেন। আগের যখন থাকতো আগে হলো কোথায় ওরা নিজে যাচ্ছে, তো এই কনফিডেন্স আসছে। আশা করি আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা আছে সেটা কন্টিনিউ করব। স্যার ব্যাংক থেকে যে ঋণ খেলাপি আরো বাড়ছে, একটু চপল না এটা আমি ডিটেল বলবো না। আমি এনবিআর দের একটা হয়তো একটা আমি এর আগে দেখেছি যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং এনবিআর একটা ডিভিশন হবে, স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরো প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরো বেটার হবে। এখন তাদেরকে তারা বুঝিয়েছে
এটা ভেতরের ব্যাপারে আমরা আরো আলোচনা করবেন পরে সেটা আমরা ওরা করতে পারবে না অন্য করবে না, আমি ওদেরকে অপরাধ কোনো আশা ওরা যেটা করছে অ্যাবসেন্টেশন এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারীর বিষয়ে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশে আপনার ব্যবসা বাণিজ্য রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য পোর্ট ল্যান্ড পোর্ট আইসিসি সব ব্যবসা বাণিজ্যের পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করবো কালকে আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যায়। তাদের আন্দোলন কি বন্ধ করার জন্য আপনি আহ্বান জানাবেন? আর আমি তো বলেছি বন্ধ করতে। হ্যাঁ, কিন্তু তারা তো শুনছে না, তাই আপনি কোনো সতর্কবাণী আছে কিনা? সতর্ক মানে এখন আমি ওদেরকে কথা বলার জন্য ডেকে যাবো, সতর্ক কেন আগে আগে তো কথা বলে নেই। কথা বলছিলেন স্যার, এটা হয়েছে কি এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন, এনবিআর ভিতরে আপনার অনেক রকম ইসে আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। অতএব তাদের ব্যাপার হতে আমি একটা অনুমান করি বলছি যে এর মধ্যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল, ওনারা যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না, এটা সুযোগ খুঁজে সেক্ষেত্রে স্যার যদি এটা চাকরিবিধি লঙ্ঘন হয় তাদের তো কোনো ধরনের এটা আমি দেখছি, আমি একটু ধরে ধরছি কালকে বসা থেকে আপনি আশাবাদী যে ওরা আসলে ওরা যেগুলো চাচ্ছে আন্দোলনটা থামবে না, ওরা তো কথা বলবো ওরা কি অর্ডিন্যান্সের ব্যাপারে কি কি আছে, আমি একটা কমিটি করে দিয়েছি, এক্সপার্ট কিছু আছে প্লাস ওদের মধ্যে থেকে যারা কালকে যে ওরা এসেছে বলদিয়াতে যে ওরা ছিঁড়েছে ওখানে সমাবেশ করেছে চাকরিবিধি লঙ্ঘন করা স্যার আমাদের স্ট্যাম্প রিলিজের কথা বলা হয়েছে স্যার, সাধারণত পোস্টিং অর্ডার বলে একটা সার্টেন টাইম দেওয়া হয়, কিন্তু স্ট্যাম্প রিলিজের কথা বলা হয়েছে। সরকারি দাবি তো এটা কি এখানে মিনিস্ট্রিতে হবে সরকার? চাকরি করতে হলে অনেক বিধিবিধান আনতে হবে, শৃঙ্খলার কথা থাকতে স্যার হবে। এমন কি কোনো পরিস্থিতি হয়েছে যে স্যার স্ট্যাম্প রিলিজ করতে